বন্ধুরা, তোমরা তো অনেক রকমের বাটা খেয়েছো। তা আজকে চলো আমি পটল বাটা করছি। দেখো আমি পটলগুলো নিয়েছি, একটু ছোটো পাকা যেমন থাকে ঘরে শেষ, সেই পটলগুলো নিয়েছি আর সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি সেদ্ধ করে নিচ্ছি, কী করে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি পটলটা সেদ্ধ করে নিয়েছি, এটা পেস্ট করে নেবো। নাহলে এটার মধ্যে রসুন চলতো, রসুন দিয়ে কালো জিরে লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে, কিন্তু এখন আমাদের যেহেতু নিরামিষ তাই আমি রসুনটা দিলাম না, আমি কালো জিরে দিচ্ছি। এবার এটা আমি পেস্ট করে নেবো। দেখো পেস্টটা আমি করে নিয়েছি। এবার এটা আমি তেলে দেবো, একটু বেশি করে তেল দেবো, কেন এটা তেল তেল হলে ভালো লাগবে খেতে। কেন এমনিতে রসুন পেঁয়াজ নেই, এটাতে কিন্তু পেঁয়াজও চলে, পেঁয়াজটা তেলে ভেজে ওটা ঢালতে হয়। দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরা, পেঁয়াজের বদল এটা দিচ্ছি। এরকম আমি হলুদ দিচ্ছি আর নুন আর একটু চিনি, একটু কয়েক দানা চিনি। এবার এটাকে ভালো করে শুকিয়ে নেবো। এটাতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো পুরো একদম শুকিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার বাটা, পটল বাটা। দেখো খুব সুন্দর গন্ধ হচ্ছে, বিশ্বাস করো, আর খেতেও খুব ভালো লাগবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পটলটা হয়ে গেছে। এবার আমি এরকম 4টে কি 3টে লেবু পাতা দিয়ে, কড়াইয়ের থেকে নামিয়ে, গ্যাসে না নামিয়ে, এরকম লেবু পাতা দিয়ে একটু নেড়ে, এতে গন্ধটা খুব সুন্দর, গন্ধটা সুন্দর হবে, দারুণ খেতে। এর সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগবে। আমার পটল বাটা পুরো কমপ্লিট, সত্যি খুব সুন্দর লাগবে খেতে গরম গরম ভাত দিয়ে, আর এই গন্ধরাজ লেবু দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে, খুব সুন্দর একটা রেসিপি।